ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাহ মিনাস সাহাবি ওয়াল ফিসআতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আজকের বক্তব্যের বিষয় হলো দুনিয়ার ভোগবিলাসিতা সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 14। আয়াত নম্বর হচ্ছে 14। এখানে আল্লাহ বলতেছে নারী, সন্তান, সন্তানাদি, স্বর্ণ, রূপ, অটেল সম্পদ, ছাপযুক্ত সুন্দর সুন্দর ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার ইত্যাদি আকর্ষণ মানুষের জন্য মোহনা স্বরূপ করা হয়েছে। এগুলি দুনিয়ার একটি ভোগবিলাসিতার সামগ্রী। এসব হলো পার্থিব জীবনের ভোগের সামগ্রী। এসব হলো পার্থিব জীবনের ভোগের সামগ্রী। নারীকে গবাদি পশু এবং রূপ এবং স্বর্ণের এবং ঘোড়া এগুলোর সাথে তুলনা করেছে আল্লাহ। তাহলে আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল ও জান্নাত। হুসনুল একটি সুন্দর উত্তম, মাআফ হচ্ছে একটি স্থান, একটি উত্তম স্থান। আল্লাহু আল্লাহর শপথ। আল্লাহ তার নিজেকে নিয়ে নিজের শপথ করে বলেছেন ওয়াল্লাহু ইনদাহু তার নিকট। ইন্দা হচ্ছে নিকট, হু হচ্ছে তার নিকট হুসনুল মাআফ একটি সুন্দর স্থান আছে। তার নিকট একটি কি সুন্দর স্থান আছে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, 1 নম্বর হচ্ছে নারী, 2 নম্বর হচ্ছে সন্তান, 3 নম্বর হচ্ছে স্বর্ণরূপ সম্পদ। সম্পদ বলতে এখানে টাকা পয়সা, জায়গা জমিন, গাছগাছালি এগুলো সম্পদের আওতাধীন হবে। এবং আল্লাহ কিছু জিনিসের নাম ধরে বলেছেন স্বর্ণরূপ এবং ছাপযুক্ত সুন্দর সুন্দর ঘোড়া। ঘোড়ার মাঝে এক কালার হয়, আবার ছাপযুক্ত ঘোড়াও হয়, লালের মধ্যে সাদা এবং চাঁদালা ঘোড়া। এগুলো আল্লাহ স্পষ্ট করে তুলে ধরেছেন। গবাদি পশু আনআম গবাদি পশু অল হারস ক্ষেত খামার এগুলো সমস্ত কিছু নারী, এগুলো সব এক বৈশিষ্ট্যর জিনিস হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। ক্ষেত খামার, নারী, গবাদি পশু এবং স্বর্ণরূপা এগুলো সব এক স্থলে আল্লাহ এনেছেন। এগুলোর এক স্তরে হিসেবে পুরুষের জন্য শোভাকাঙ্ক্ষী হিসেবে দুনিয়ার একটি সৌন্দর্য ভোগবিলাসিতা হিসেবে এটি আল্লাহ আখ্যায়িত করেছেন। এখানে যে পরকাল যে বিষয়টা, পরকালের বিষয় হচ্ছে এখানে আপনার নারী বৈধভাবে ব্যবহার করতে হবে, সন্তান বৈধ পন্থায় লালিত পালিত করে তাদেরকে ইসলামী দ্বীনি শিক্ষা দিতে হবে, তাহলে আপনার পরকালে কল্যাণ হবে। এবং সম্পদ বৈধ পন্থায় আপনার উপার্জিত করতে হবে এবং বৈধ পন্থায় আপনার এটি ব্যবহার করতে হবে, তাহলে আপনার পরকালে এর একটি কল্যাণ পাবেন। স্বর্ণরূপা থাকলে আপনার জাকাত দিতে হবে, জাকাতের একটি নির্ধারণ সীমারেখা আছে, তাহলে আপনার পরকালে কল্যাণ পাবেন। এবং
এখানে আরো কিছু আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন যে ক্ষেত খামারের যে ফল হলে যে ফলের যে উসুর সেটি বের করতে হবে, ফসলের যে উসুর সেটি বের করতে হবে, সেটি জাকাত দিতে হবে এবং সেখান থেকে দান করতে হবে, তাহলে আপনি পরকালে কল্যাণ পাবেন। যদি এর জাকাত না দেন তাহলে আপনার ইহকাল ভোগগুলি সেটা সামগ্রী হিসেবে সেটি গণ্য হবে, আপনি পরকাল হারাবেন। যদি আপনি নারী বৈধ প্রন্থায় ব্যবহার না করেন তাহলে আপনি পরকাল হারাবেন, ইহকালে আপনার ভোগ সামগ্রী হিসেবে গণ্য হবে। স্বর্ণরূপা যদি আপনি জাকাত না দেন তাহলে ইহকালে ভোগগুলি সেটা হিসেবে গণ্য হবে, পরকালে আপনি এর কোনো কল্যাণ পাবেন না, বরঞ্চ এ থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এ থেকে আপনি পরাজিত হবেন। সূরা তওবার মধ্যে এ কথা স্পষ্টভাবে বক্তব্য এসেছে, কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে সে মাল তাকে ধ্বংস করবে। তাহলে আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করে থাকি বিভিন্ন ভাবে, আমরা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে থাকি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছে, সে ব্যবসাতে ধনী হয়েছে, এরকম কোনো নজির পৃথিবীর কেউ দেখাতে পারবে না। সর্বশেষ আমাদের এই জামানায়, আমাদের এই কালে আমার পিতাও ব্যবসা করেছে ৬০ থেকে ৭০ বছর, তার এই ব্যবসাতে সে উন্নতি হয়েছে, এর প্রমাণ পৃথিবীর বুকে কেউ নজির দেখাতে পারবে না। তাকে অসংখ্য মানুষ চিনে, তার ন্যায়-নিষ্ঠা সম্পর্কে অসংখ্য মানুষ জানে, তার ভদ্রতা, তার আচার-আচরণ, তার ন্যায়-নিষ্ঠা কথাবার্তা, তা সে যে ব্যবসায় করেছে কোনো সময় মাপে কাউকে সে কম দেয়নি, কারো সাথে প্রতারণা করেনি, কারো সাথে ছলনা করেনি, সে ন্যায়নিষ্ঠভাবে ব্যবসা বাণিজ্য করে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে মানুষ দেখা যাচ্ছে যে ২-১ বছর ব্যবসা করলেই মানুষ ধনী হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে আল্লাহ ভালো জানেন। এবং আমার দেখা দৃষ্টিতে যে অনেক মানুষ যে নুন আনতে পান্তা ফুরাতো, আজ তারা ব্যবসা নাম করে ১ বছর ২ বছর ব্যবসা করেই তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আর ২০০৫ সালে থেকে এই ২৫ সালের ভিতরে আমার ১ বিঘা জমিন বেচতে হয়েছে ৩টি ধাপে ৬ বছর ৭ বছর পর এবং প্রতিনিয়ত কর্ম করা সত্ত্বেও, প্রতিনিয়ত ইনকাম করা সত্ত্বেও, কর্ম করা সত্ত্বেও এই ২০০৫ সালে থেকে ২০২৫ সালের ভিতরে ১ বিঘা জমিন বেচার পরেও আমরা পরিবার নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আর মানুষ কিভাবে ২-১ বছর একটা কিছু করেই নাকি কোটিপতি হয়ে যাচ্ছে। তাহলে তারা কিভাবে ইসলামকে দেখছে আর আমরা কিভাবে ইসলামকে উপলব্ধি করছি। এটি একটি অনেক বোঝার একটি বিষয়। এর মাঝে অনেক কিছু লুকিয়ে আছে। এর একটি অনেক তাৎপর্য আছে। মানুষ যা করতাছে আসলে এটি ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।